সো ফাঙ্গাস কেন পড়ে, কী করলে ফাঙ্গাস পড়বে না, বা ফাঙ্গাস পড়ে গেলে আপনি কীভাবে এখান থেকে বাঁচতে পারেন, সমস্ত সলিউশন আমি আপনাকে দিয়েছি। আই থিঙ্ক আপনার কাছে ভালো লেগেছে সলিউশনটা। হ্যালো এভরিওয়ান, যাদব ফ্যাশন পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি একটা প্রবলেম নিয়ে, অ্যান্ড আমরা একটা প্রবলেমের কথা আপনার সাথে শেয়ার করবো, যেটা চামড়া জ্যাকেটের। ইভেন সেই প্রবলেমের সলিউশনটা আমরা বের করবো। তো প্রবলেমটা হচ্ছে এটা, আপনারা অনেকে জানেন যে আমি অনেক সময় টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও করি। ইভেনচুয়ালি আমাকে অনেকে কল দিয়ে আমাকে অনেক প্রবলেমের কথা শেয়ার করে। সাপোজ একটা ব্যাগ কিনছে, ব্যাগে প্রবলেম হচ্ছে, বা কোথাও একটা চামড়া ব্যাগ পছন্দ করছে, আমাকে ছবি দিয়ে বলতেছে ভাই এই প্রাইসটা ঠিক আছে কিনা। বিভিন্ন টাইপের কথাবার্তা অনেকের সাথে আমরা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে গত কয়েকদিন আগে আমাকে একটা ভাই কল দিয়ে বলতেছে ভাই আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এটা যে আমার জ্যাকেট হচ্ছে মোটামুটি অলমোস্ট নতুন, মানে আমি এই বছরে বানাইছি। আমি জ্যাকেটটা কিছুদিন আগে যখন আমি আলমারিতে কিছু খুঁজতে যাই, তখন আমার জ্যাকেট দিকে নজর পড়ে। তখন আমি দেখি যে আমার জ্যাকেটের মধ্যে ফাঙ্গাস পড়ে আছে। আমি আমাদের বৃষ্টির সময় দেখবেন আমাদের যে কোনো প্রোডাক্টে, বা যে কোনো হচ্ছে কি আপনার চামড়া বলেন, বা যে কোনো হচ্ছে কি আপনার ইলেকট্রিক পণ্য বলেন, বা যে কোনো হচ্ছে কি আপনার ক্যামেরার লেন্স বলেন, এইসব জিনিস কিন্তু ফাঙ্গাস পড়ে অনেক সময়। তো পরবর্তীতে আমাকে বললো ভাই আমার তো চামড়াতে ফাঙ্গাস পড়ে গেছে, আমার জ্যাকেট হচ্ছে নতুন, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না, বা এটার জন্য আমার কী করা উচিত, বা কী করা লাগতে পারে, বা কেন ফাঙ্গাস পড়তেছে, রিজনটাকে আমাকে বুঝায় বলেন। তো এখন যদি আমি বলি যে আসলে ফাঙ্গাস পড়লে আপনার জ্যাকেটে কোনো প্রবলেম হবে কি না, তো প্রথমত না, ফাঙ্গাসে খুব বেশি কোনো প্রবলেম হবে না। বিকজ অফ চামড়া হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি অনেক রাফলি ইউজ করতে পারবেন। দেখবেন আমরা যারা চামড়ার জুতা পরি, এই জুতার উপরে কিন্তু অনেক কিছু যায়, বৃষ্টি বলেন, ঝড় বলেন, কাদা বলেন, রোদ বলেন, সব কিছু যায়, কিন্তু তারপর কিন্তু চামড়া খুব একটা প্রবলেম হয় না। বেশির সময় কী হয়, হয়তো সোল ফেটে যায়, নয়তো বা আঠা ছুটে যায়, এই টাইপের প্রবলেমগুলো হয়। চামড়া কিন্তু খুব রিয়ারলি নষ্ট হয়, রাইট? সো ফাঙ্গাসে চামড়া খুব বেশি একটা প্রবলেম করতে পারে ব্যাপারটা এমন না, বাট তার মানে এই না যে ফাঙ্গাস পড়তে দেওয়াটা ঠিক। এখন যদি আমি বলি ফাঙ্গাসটা কেন পড়ে, ফাঙ্গাসটা বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের কিছু কিছু ওয়েদারের কারণে, বা কিছু কিছু বাসার হচ্ছে গিয়ে ক্যাটাগরির কারণে ফাঙ্গাসটা পড়ে। যদি বলেন কেমন, যেমন অনেকের বাসা দেখবেন যে বৃষ্টি হলে দেয়াল ভিজে যায়, মানে 4টা দেয়াল আছে, অনেকে দেখবেন এক পাশে দেয়াল ভিজে, অনেকে দেখবেন আরেক পাশে দেয়াল ভিজে। এটা হচ্ছে কি বাড়ি ম্যানুফ্যাকচারের কারণে, বা কোনোভাবে হয়তো দেয়ালের ভিতরে পানি ঢুকে, এই কারণ হচ্ছে, মানে এই কারণ হচ্ছে কি আপনার দেয়ালটা ভিজে যায়। দেয়ালটা যখন ভিজে যায় তখন ওই দেয়ালের পাশে যদি আপনি কিছু রাখেন, সাপোজ মনে আপনি আপনার ওই দেয়ালের পাশে আপনার আলমারি আছে, আলমারির মধ্যে আপনি কিছু রাখছেন, দেখবেন ওইটার মধ্যে ফাঙ্গাসটা বেশি পড়বে। বিকজ অফ ওই ভেজা দেয়ালের সাথে ফাঙ্গাসের একটা কানেকশন আছে। তো আমি যদি আপনাকে প্রমাণস্বরূপ দেখাই একটা জিনিস, দেখেন আমার রুমে হচ্ছে একটা দেয়াল আছে, যে পাশে হচ্ছে কি আপনার মোটামুটি খালি। তো আমার যদি বৃষ্টি হয় তাহলে এই পাশে দেয়ালটা ভিজে, আমি এটা নোটিস করছি। তো আমার হচ্ছে 2টা বেল্ট আছে, 2টা বেল্টের মধ্যে কোমরে বেল্ট আর কি। তো একটা বেল্ট হচ্ছে আমার বাসায় রাখা, একটা বেল্ট হচ্ছে আমি এখানে রাখি। অনেক সময় দেখা যায় বাসা থেকে বেল্ট পড়তে ভুলে যাই, তখন যদি ইমার্জেন্সি আমার বেল্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি দেখা যায় এই রুমের বেল্টটা পড়তে পারবো, এই জন্য আমি রুমের বেল্টটা রাখছি। তো এই বেল্টটা আমার পরা হয় নাই, বিকজ অফ আমি এমন কখনো হয় না যে আমি বাসা থেকে বেল্ট আনতে ভুলে গেছি, বা বেল্ট আমার ইমার্জেন্সি লাগবে। তো এই জন্য বেল্টটা প্রায় অলমোস্ট 2 থেকে আড়াই মাস ধরেই মানে এই দেয়ালের সাথে ঝুলে আছে। আমিও কিছু আগে নোটিস করলাম যে আমার বেল্টের মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে। যদি এখন বৃষ্টি সিজন আর নাই, কিন্তু কয়দিন আগে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বন্যা টন্যা হইলো আর কি। তো তখন দেয়ালটা ভিজে থাকতো, তো এই কারণে আমার এই বেল্টটাতেই ফাঙ্গাস পড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বেল্টটার মধ্যে পুরোপুরি কিন্তু ফাঙ্গাস, একদম পুরোটা বেল্টে ফাঙ্গাস পড়ে গেছে। তার রিজন ছিল এটা দেয়ালের সাথে একদম অ্যাটাচ করা ছিল, আমি দেয়ালের সাথে ঝুলানো ছিল, দেয়াল ভিজছে। তো ওই কারণে হচ্ছে ওই কানেকশনের কারণে হয়তো আমার চামড়ার মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে। তো এই প্রবলেমটা তো ভাইয়ের ক্ষেত্রে হয়েছে। ভাই হয়তো এরকম জায়গায় তার জ্যাকেটটা রাখছে যেটা হয়তো একদম দেয়ালের পাশাপাশি, দেয়ালের সাথে সাথে বৃষ্টির সময় ফাঙ্গাসটা পড়ে গেছে। ফাঙ্গাসটা পড়তেই পারে, কিন্তু যদি এই ফাঙ্গাসটা আপনার বছর পর বছর পড়ে থাকে, যেমন এমন হয় যে আপনার ফাঙ্গাসটা পড়ছে, পরার পর আপনাকে 6 মাস 9 মাস 1 বছর ধরে ফাঙ্গাস পড়ে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার চামড়াটাকে আস্তে আস্তে নষ্ট করতে পারে। খুব বেশি কিছু করবে না, বাট আস্তে আস্তে নষ্ট করবে। তো আপনাকে ট্রাই করতে হবে যেন আপনার চামড়ার মধ্যে ফাঙ্গাসটা খুব কম পড়ে, আর যদিও পড়ে সেটা তো আপনি ক্লিন করে রাখতে পারেন, বা সেটা আপনি ক্লিন করে রাখেন। তো এখন যদি আমি সলিউশনের কথা বলি, আপনি কীভাবে ফাঙ্গাস পড়া থেকে আপনার জ্যাকেটকে বাঁচাবেন, বা যদিও ফাঙ্গাস পড়ে আপনি সেক্ষেত্রে কী করতে পারেন। আমি আপনাকে একটাই কথা বলবো যে আপনি আপনার জ্যাকেটটাকে কখনোই দেয়ালের আশেপাশে রাখবেন না, মানে এমন কোনো জায়গায় রাখবেন না যেটা একদম দেয়ালের সাথে অ্যাটাচেবল। আপনি মাঝামাঝি কোনো একটা প্লেসে রাখেন যেখান থেকে আপনার দেয়ালের কানেকশনটা একটু দূরে। তো অনেক সময় কী হয়, অনেক জায়গায় ওয়েদারে এমন থাকে, ওয়েদারের এরকম একটা প্রবলেম থাকে যে ওই এরিয়াতে আপনি যেটা নিয়ে যান সেটাতে প্রবলেম হয়। যেমন আমি একটা কথা আপনাকে বলি, আমি নর্মালি গিটার প্লেইং করি। তো গিটার যখন বাজে, গিটার মধ্যে কিন্তু আপনার তার থাকে, তো তারগুলো কিন্তু স্টিলের, রাইট? তো দেখা যায় আমিও গিটার প্লে করতাম, ইভেনচুয়ালি আমার ফ্রেন্ডও গিটার প্লে করতো। তো আমার বাসা হচ্ছে হাজারিবাগে, তো হাজারিবাগে যখন ট্যানারি ছিল, এই প্রবলেমটা আমি বেশি ফেস করতাম তখন। এই প্রবলেমটা আমার এখন আর হয় না, খুব কম হয়। তো দেখা যায় আমি এক সেট তার কিনছি, দেখা যায় 1 মাস 1.5 মাস পরেই না আমার পুরোটা তার হচ্ছে জং পড়ে যেত। আর আমার যে ফ্রেন্ডরা ছিল, যাদের বাসা ছিল ধরেন রামপুরা, মগবাজার বা উত্তরা সাইডে, তারা এক সেট তার কিনলে, গিটার তার কিনলে আর কি,
তারা 1 বছর 1.5 বছর ইউজ করতে পারবে মোটামুটি, মানে 1 বছরের মধ্যে তার কোনো প্রবলেম হইতো না। কিন্তু আমার তার 1 মাস বা 1.5 মাস পরে কালো হয়ে যেত, জং পড়ে যেত। তো এই প্রবলেমটা কেন হইতো? বিকজ আমাদের এখানকার ওয়েদারে করে, যখন আমাদের এখানে ট্যানারি ছিল তখন ওয়েদারে অনেক বেশি কেমিক্যালি মিক্স ছিল, অনেক প্রবলেম ছিল ওয়েদারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডাস্ট বা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ময়লা হয়ে যেত, বা খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আপনার জং পড়ে যেত যে কোনো জিনিসে। কিন্তু এখন সেই জিনিসটা অনেকটা কমে গেছে, যেহেতু আমাদের ট্যানারিগুলো এখন হচ্ছে কি আপনার সব শাওয়ারে শিফট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমি একসাথে টানা কিনলে দেখা 3-4 মাস আমি এখন ইউজ করতে পারি, আগের মতো এরকম খুব বেশি জং পড়ে না। তো এইটা কিন্তু আমাদের এখানকার ওয়েদারের কারণে হয়েছে। এটার মানে এই না যে তারের প্রবলেম আছে বা অন্য কোনো প্রবলেম আছে, বা ওয়েদারে কোনো বাংলাদেশের ওয়েদারে কোনো প্রবলেম আছে। তো প্রবলেম হচ্ছে স্পেসিফিক কিছু জায়গায় এরকম থাকে যেসব জায়গার ওয়েদারে একটু প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যত কিছু করেন না কেন, আপনার জ্যাকেটে আপনার বিভিন্ন জায়গায় জং পড়বে বা হচ্ছে কি আপনার ফাঙ্গাস পড়বেই। আর যদি সেটা না হয়, যদি এমন হয় যে না জাস্ট স্পেসিফিক কিছু সময় হচ্ছে কি আপনার এটা পড়ে, যেমন বৃষ্টির সময় বা বিভিন্ন সময় হচ্ছে কি আপনি স্পেসিফিক কিছু সময় হচ্ছে কি আপনার ফাঙ্গাসটা পড়ে, সেই ক্ষেত্রে আপনার জ্যাকেটটা আপনি দেয়াল থেকে একটু দূরে রাখবেন, তাহলে আই থিঙ্ক ফাঙ্গাস পড়ার সম্ভাবনা আর একটু কম। এখন যদি বলি সলিউশন, যদি ফাঙ্গাস পড়েই যায় তাহলে কী করবেন? যদি ফাঙ্গাস না পড়ার জন্য একটা সলিউশন আমি বলি যে যেইটা করলে ফাঙ্গাস না পড়তে পারে, একটা হচ্ছে কি যে আপনি দেয়াল থেকে একটু দূরে রাখবেন। আর সেকেন্ড হচ্ছে কি অনেক সময় কিন্তু আমরা সিলিকনের প্যাকেট পাই, রাইট? দেখবেন আপনি বিভিন্ন ফার্মেসিতে গেলে সিলিকনের ছোটো ছোটো প্যাকেট পাবেন, বা যে কোনো দোকানে হচ্ছে আপনি সিলিকনের প্যাকেট খুঁজলেই পেয়ে যাবেন। আমি ছবিটা দিয়ে দিব কোনটার কথা বলতেছি। তা আপনি চাইলে এরকম 20-50টা সিলিকনের প্যাকেট নিয়ে আপনি আপনার জ্যাকেটের যে ব্যাগ সেটা ভিতরে রেখে দিতে পারেন, তাহলে আই থিঙ্ক ফাঙ্গাস থেকে মোটামুটি মুক্ত হতে পারেন। বা ফাঙ্গাসের প্রবলেম হয়তো আপনি অতটা বেশি ফেস করবেন না যদি আপনি সিলিকনের প্যাকেটগুলো আপনার ব্যাগের মধ্যে দেওয়া হচ্ছে। সিলিকনগুলো অ্যাকচুয়ালি সে ওয়েদারটাকে ঠিক রাখার কাজই করে। বিকজ আমি যখন আমার ক্যামেরাটা আমার ব্যাগে রাখি, আমার ব্যাগের মধ্যে আমি সিলিকন রেখে দিই, যেখানে সিলিকন থাকে সেখানকার টেম্পারেচারগুলো নর্মাল থাকে। সো দ্যাটস ওয়াই আপনি চাইলে আপনি সিলিকন ইউজ করতে পারেন। আপনি 50 প্যাকেট যদি আপনি ছোটো ছোটো 50 প্যাকেট যদি আপনি আপনার ব্যাগের ভিতরে রেখে দেন, আশা করি এটা কাজ করবে। সো এখন যদি বলি যে আসলে এই ফাঙ্গাস যদি পড়েই যায় সেই ক্ষেত্রে কী করবেন, তো এখানে দুইটা আমি আপনাকে কথা বলবো। একটা হচ্ছে যদি এমন হয় যে খুব বেশি ফাঙ্গাস পড়ে নাই, মোটামুটি হালকা পাতলা ফাঙ্গাস পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভেজা একটা কাপড় দিয়ে, কাপড়টাকে ভিজে দেন সেটার পানিগুলো ঝরিয়ে দিয়ে ওই কাপড়টা আপনি মুছে দেবেন। মুছে দেওয়ার পর যখন শুকায় যাবে তখন হচ্ছে আপনি এটাকে ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, ব্যাগে বা পলিতে করে রেখে দিতে পারেন। আর যদি খুব বেশি ফাঙ্গাস পড়ে, খুব বেশি ডাস্ট পড়ে, সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি আমার কাছে হোক বা বিভিন্ন জায়গায় হোক যেখানে হচ্ছে চামড়া ক্লিন করা হয় সেখানে আপনি পাঠিয়ে দিতে পারেন ক্লিন করার জন্য। তো কখনোই বেশি ফাঙ্গাস পড়লে বা বেশি ধুলা পড়লে, বেশি প্রবলেম হলে আপনি নিজেকে ক্লিন করতে যাবেন না। সেক্ষেত্রে আপনি ক্লিন তো হবেই না, ইভেন চামড়ার ক্ষতি হয়ে যাবে। আর যদি কম পড়ে, হালকা পাতলা পড়ে, সেক্ষেত্রে আপনি নিজে ক্লিন করতে পারেন। সো ফাঙ্গাস কেন পড়ে, কী করলে ফাঙ্গাস পড়বে না, বা ফাঙ্গাস পড়ে গেলে আপনি কীভাবে এখান থেকে বাঁচতে পারেন, সমস্ত সলিউশন আমি আপনাকে দিয়েছি। আই থিঙ্ক আপনার কাছে ভালো লেগেছে সলিউশনটা। তার যদি কোনো কিছু আমি মিসিং করে দেয় তো ডেফিনেটলি আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো টপিকে আপনি প্রবলেম ফেস করেন, যে আপনার ডিফারেন্ট কোনো প্রবলেম ফেস করছেন, সেটা চামড়া ব্যাগে হোক, চামড়া ওয়ালেটে হোক, চামড়া জুতায় হোক, আপনি আমাকে কমেন্ট করে বা কল করে জানাতে পারেন। আমি ট্রাই করবো সেটা সলিউশন আপনাকে দেওয়ার জন্য, ইভেনচুয়ালি সেটা ভিডিওর মাধ্যমে সবাইকে পৌঁছা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।